মাছের সাথে ডিম পাওয়া গেছে, তাহলে তো আর কথাই নেই, আমার বাসায় এই রেসিপিটা চাইই চাই। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাছের ডিমের কোপ্তা কারিটা তৈরি করব। আমি আজকে রুই মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের ডিম নিতে পারেন। এই ডিমটাকে আমি গরম পানিতে লবণ আর হলুদ দিয়ে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আপনারা একটু সিদ্ধ করে নেবেন, তবে বেশি সিদ্ধ করবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। ডিমটা ছেঁকে নেওয়ার পর প্রায় পানি শুকিয়ে ফেলেছি। এরপরে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, এবং পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। নিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। তারপরে আমি এখানে লবণ, হালকা একটু ধনিয়ার গুঁড়া এবং হালকা একটু জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু যদি ঝাল পছন্দ করেন তাহলে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। যেহেতু আমি বাচ্চাদের জন্য করব, তাই আমি এখানে কোনো কাঁচামরিচটাই ব্যবহার করেছি। তারপরে আমি এখানে হাতের শেপ অনুযায়ী গোল গোল বল বানিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন আমার সবগুলো বল বানানো কমপ্লিট। এ পর্যায়ে আমি এখানে একটাকে আমি চিকেন নাগেটসের মতো শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে এইভাবে করে বিকালের নাস্তাতেও এই রেসিপিটা রাখতে পারেন। চাইলে আপনারা সসের সাথে এটা খেতে পারেন, সসের সাথে খেলে খুব মজা লাগে। তারপরে আমি একটু আটাকে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে গুলিয়ে নিয়েছি। আটার ডোটা আমি পাতলা করে নিয়েছি। এখানে চাইলে আপনারা ডিম দিয়েও ভেজে নিতে পারেন। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে ডিমের মধ্যে চুবিয়ে আপনারা ভেজে নিতে পারেন। সবগুলো বল দিয়ে দেওয়ার পরে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি একটু আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এখানে আপনাকে সাবধানে উল্টিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি উঠিয়ে নিয়েছি। চাইলে আপনারা এভাবেও খেতে পারেন বা একটু মশলা দিয়েও খেতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচির বদলে আপনারা বাটা মশলাটাও ব্যবহার করতে পারেন। এরপরে 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, এবং মরিচের গুঁড়া দিব স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, এবং আগে যেহেতু 2বার আমি লবণ ব্যবহার করেছি সেহেতু আপনাদের লবণটা একটু বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়, ব্যালেন্সটা ঠিক রাখবেন। তারপরে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, হালকা একটু পানি দিয়ে কষাবো। আর মশলাটা আপনি যত কষাবেন আপনার রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। আপনি চেষ্টা করবেন সবসময় মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। আমি খুব মশলাটা কষাই। যাই হোক, এরপরে আমার মশলাটা প্রায় তেল উপরে উঠে আসলে আমি যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এখানে আমি কষাবো। কষানোটা আপনাকে একটু সময় নিয়ে কষাতে হবে, এবং কষানো হয়ে গেলে আমি এখানে অল্প মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু বেশি মশলা দিয়ে করতে পারেন, তবে আমার কাছে অল্প মশলা রান্নাটা যেন খুব ভালো লাগে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব। এই ছিল আজকে আমার কোপ্তা কারি রেসিপিটি। কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।